পৃথিবীতে যারা ভবিষ্যৎবাণী করেন, এমন অনেক ভবিষ্যৎবাণী যাদের মানে বেশিরভাগ সময় সত্য প্রমাণিত হয়েছে, তাদের ভবিষ্যৎবাণীগুলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে বলা হয়ে থাকে ২০২৪ সাল হবে যুদ্ধের বছর। আর সমুদ্রে চীন আপনার একটা বিশাল নৌযুদ্ধ শুরু করবে। আর এই যুদ্ধের জন্য চীনের প্রধান যারা প্রতিপক্ষ শক্তি হবে সেটা হচ্ছে আমেরিকা। আবার আমেরিকার প্রেডিকশন বলছে ২০২৫ সালে চীন এবং আমেরিকা বড় ধরনের একটা যুদ্ধ হবে, আর সেটা একটা আইল্যান্ডকে কেন্দ্র করে শুরু হতে যাচ্ছে। আর সেটার জন্য অলরেডি নানান ধরনের প্রস্তুতি আমেরিকাও তলে তলে নিচ্ছে, আবার নিচ্ছে চীন। আজকের এই জমানায় ইনফরমেশন ইজ মানি অ্যান্ড পাওয়ার। তথ্য প্রযুক্তির এই যুগে আপনার কাছে যখন তথ্য থাকবে, তখন আপনি যুদ্ধে অনেক দূর এগিয়ে যাবেন। আর এই জন্য আমেরিকা এবং চীন প্রত্যেকেই অপর দেশে সামরিক অ্যাক্টিভিটিস, সামরিক সক্ষমতা, ভেতরের খবরগুলো জানার জন্য নানান পদক্ষেপ নিচ্ছে। দর্শক, ছোটবেলায় গ্রাম অঞ্চলে শুনেছেন ঘোগের কথা। একটা শব্দ আছে গ্রাম বাংলায়, বাঘের ঘরে ঘোগের বাসা। এই ঘোগ এমন এক জিনিস যেটা বাঘের ঘরে বৈশাই বাঘের সকল কিছুকে কবজা করে, কিন্তু বাঘ টেরই পায় না। তবে এইবার কিন্তু আমেরিকা টের পেয়ে গেছে সেই ঘোগের কথা। চীন অনেক দূর আগাই গেছে। দর্শক, আপনারা জানেন যে আমেরিকাতে সারা পৃথিবীর যারা মানুষ আছেন, বেশিরভাগ মানুষ এখানে বিভিন্ন দেশের মানুষ বসবাস করে। চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা তারা পায়। তদ্রূপ ওয়েনং ঝাও নামক একজন নৌবাহিনীর কর্মকর্তা, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নৌ কর্মকর্তা। তার বিরুদ্ধে গুপ্তচর বৃদ্ধির অভিযোগ এসেছে। বলা হচ্ছে যে তিনি চীনকে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য অলরেডি পাঠিয়ে দিয়েছেন। ওয়েনং ঝাও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নৌঘাটিতে কর্মরত আছেন, মানে ছিলেন। গত বছরের অক্টোবরে তাকে চীনের কাছ থেকে অর্থের বিনিময়ে আপনার স্পর্শকাতর সামরিক তথ্য পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। মার্কিন সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বলছে ২০২১ থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত এই সময়টাতে ঝাও চীনের কাছে মার্কিন সশস্ত্র বাহিনীর বিভিন্ন মহড়ার খবর, গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর তথ্য পাচার করে দিয়েছে। আরও নির্দিষ্ট করে যদি আমরা বলি, যাও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার তথ্য চীনের কাছে পাচার করত। এছাড়া জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর রাডার সিস্টেমের ইলেকট্রনিক ডায়াগ্রাম এবং ব্লুপ্রিন্টও যেটা, সেটাও নাকি পাঠিয়ে দিয়েছে। মার্কিন বিচার বিভাগ অর্থাৎ জাস্টিস ডিপার্টমেন্ট বলছে জাওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের স্থাপনায় প্রবেশের নিরাপত্তা ছাড়পত্র বা সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল। সেই পোর্ট হোয়েনামের ভ্যানচুরা কাউন্টির নৌঘাটিতে কাজ করত। সেই সময় যাও বিশেষ তথ্য সংগ্রহ এবং রেকর্ড করার জন্য সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ এমন সামরিক এবং নৌ স্থাপনায়ও প্রবেশ করেছিল। জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী যাও তিনের তথ্য পাঠানোর জন্য অত্যাধুনিক এনক্রিপ্টেড যোগাযোগ পদ্ধতি ব্যবহার করছিল। তথ্য পাঠানোর পরপরই সেগুলোর প্রমাণও ধ্বংস করে ফেলত যাও। এমনকি তার সঙ্গে এক চীনা গুপ্তচরেরও সরাসরি সম্পর্ক ছিল। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মে মাসের মধ্যে কমপক্ষে ১৪ দফায় $১৫,০০০ অর্থ দিয়েছিল তাকে চীন। যাও জন্মসূত্রে বেসিক্যালি চীনা। তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন এবং ২০১২ সালে মার্কিন নাগরিক হয়। এর ৫ বছর পর ২০১৭ সালে মার্কিন নৌবাহিনীতে যোগ দেয়। পরে তাকে গত বছরের অক্টোবরে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ ক্যালিফোর্নিয়ায় একটি আদালত তাকে এই অভিযোগের বিভিন্ন প্রমাণের ভিত্তিতে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছে। আর এরপরে বিষয়টি নিয়ে তুলপার কাণ্ড। যদিও চীন বলছে যে এই ধরনের ঘটনাগুলো আসলে ভিত্তিহীন। ঝাও একজন চীনা নাগরিক হওয়ায় চীনকে বিব্রত করার জন্য অথবা চীনকে বদনাম করার জন্য বেসিক্যালি এই ঘটনা ঘটানো হয়েছে। তবে আমার কাছেও কিন্তু এটা মনে হয় না, কারণ চীনারা বড় কঠিন কারিগর। আর আগামী দিনে বিশ্বশক্তি ভাগ হয়ে যাবে। চীন এবং আমেরিকা এই দুইটা ভাগে দুইজনেরই উইংস হিসাবে বা অ্যালাই কান্ট্রি হিসাবে এগুলো আপনার অনেকগুলো শক্তিশালী রাষ্ট্র কানেক্টেড থাকবে। আর সব কিছু ঠিকঠাক থাকলে আগামীতে যে একটা মহাবিশ্ব ব্যবস্থা সিস্টেম পরিবর্তিত হবে, চীন অথবা রাশিয়া সেই সিস্টেমের একটা প্রধান নিয়ামক হবে। কেউ কেউ বলছেন এটা চীনই হবে। এখন আমেরিকা সারা বিশ্বের তথ্য পাচার করে, তথ্য নেয়, কিন্তু এদের ঘরে বৈশা চীন যে খেলা দেখাই দিছে, সেইটারে আমেরিকা কি বলবে? দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।